আজকে কীরকম কুয়াশা এসেছে। গুড মর্নিং বন্ধুরা, রানা ফ্যামিলি ব্লগে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এই যে সকালে কাজ শুরু করে দিয়ে আমার ডেলি রুটিন, এই যে ঝাড়ু মারছি। আর আজকে ছেলের স্কুলটা ছুটি ছিল, সেই জন্য একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি। জানি সংক্রান্তির পুজো আছে, অনেক দেরি হবে, কিন্তু দেরিতে একটু ঘুম থেকে উঠেছি। উঠে ঝাড়ু মারছি। এই যে দেখাচ্ছি তোমাদের, বাইরে আর একটা তুলসী গাছ আছে বলি না, এইটা সেইটা। আর দেখাচ্ছি দেখো কুয়াশা হয়ে আছে আজকে। আর ওইসব দেখিয়ে এসে এই যে ঝাড়ু দিচ্ছি বাইরেটা, যেখানে আমাদের জুতো রাখি। এইগুলো একটু ঝেড়ে নিলাম, ঝেড়ে নিয়ে একটু পরিষ্কার করে নিলে, কেন রোজকার এই জুতোগুলো পরা হয় না, ধুলো আসে, সেই কারণে একটু ঝেড়ে দিচ্ছি। দিয়ে এই যে পাশের রুমটা একজন থাকে, কেউ ঝাড়ু দেয় না, কিন্তু আমি দিয়ে দিই, কেন আমরা ঢুকি বেরোই, ধুলোগুলো পায়ের থেকে ঘরের ভিতরে যায় না, অপরিষ্কার লাগে। সেই জন্যে এই একটু ভালো করে ঝাড়ু মেরে এখানটা পুছেও দিই। ডেলি সকালবেলা ঝাড়ু পোছা করে দিই। দিয়ে এই যে ব্যালকনিটা একটু ধুয়ে দিলাম। দিয়ে এই যে জলের বোতলগুলো ভর্তি করে নেব। অনেকগুলো জলের বোতল জমি যায় সকালবেলাটা, আর ভর্তি করে নিই। আর ঠান্ডার জন্য দেখতে পাচ্ছ না, গায়ে চাদরটা দিয়ে রেখে দিয়েছি। সকালে বাসি কাজ সেরে নিয়েছি এদিকের, করে জামাটা চেঞ্জ করে নিয়ে এই যে জল ভরছি, করে জলটা ভর্তি হয়ে যেতে এই যে জিনিসপত্রগুলো সব পোছা ধোয়া করছি। পোছাপুছি ডেলি করতে হয়, রাস্তার ধার আছে না, যে কারণে ধুলোগুলো ডেলি উড়ে উড়ে আসছে, আর গোটা জিনিসের সব অবস্থা খারাপ। এই যে তোমাদের দেখালাম এক বালতি জামা কাপড়। আর এই যে বেডশিটটাও চেঞ্জ করে নিয়েছি, নিয়ে তোমাদের দেখালাম বিছানা পরিষ্কার হয়ে গেছে। আর ওইসব করে এই যে টিভিগুলো পুছে নিচ্ছি, টিভি, আলমারি। আর ছেলে নেই, ছেলে একটু ওর বাবার সাথে গেছে ফুল আনতে, ফুল আর মিষ্টিটা এনেছিলাম, ফুল আনতে গেছে। আর ওরা গেছে, আমি ওই জন্য তাড়াতাড়ি করে ঘরগুলো পুছে নেব সব। এই যে ভিতরের ঘরটা সব সরিয়ে সরিয়ে একটু পুছে নিলাম। আর বসে বসে ডেলি পুষতে পারি না, আমার কোমরে এত ব্যথা করে, যে কারণে ডেলি বসে পুষতে পারি না। সপ্তাহে একদিন করে বসে পুছি। তারপরে বন্ধুরা, আমি বলি আমার আর নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলের স্বাগত। এই যে আজ সোমবার, আর এখন থেকেই আমার এই ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো আমার ব্লগটা কীরকম কী হয়। এই যে সকালবেলা পুজো হয়ে গেছে আমার, এই যে পুজো টুজো করে নিয়েছি, নিয়ে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে। আজকে আমাদের ভাত হবে না, সংক্রান্তি আছে, সেই কারণে আজকে হচ্ছে যে হবে ডালিয়া। এখন সকালে করেছি ডালিয়ার খিচুড়ি। আর দেখি দুপুরবেলা কি করা যায়, রুটি করার ইচ্ছা আছে, রাত্রিরে পরোটা করার ইচ্ছা আছে, দেখি কি করতে পারি, তোমাদেরকে দেখাবো সব কিছুই। দেখতে থাকবো আমার ব্লগটা। এই যে পুজো হয়ে গেছে, এই যে পুজো করে নিয়ে ছেলেকে খাইয়ে দিয়েছি। আজকে কি টিফিন খাবার বানিয়েছি দেখো, যেটা ভাত হবে না, এই যে ডালিয়ার খিচুড়ি বানিয়েছি, আলু ভাজা বানিয়েছি। আর এখানে আমাদের যে বাড়িওয়ালারা এই যে পুজোর প্রসাদ দিয়ে গেছে এখানে, আর এখানে পিঠা দিয়ে গেছে। এই যে চলো খেয়ে নিই, 11:30 বাজে, ঠাকুরের সেবাটা তুলে খেয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো। এখন 2:30 বাজে। আর তার যে তোমাদেরকে যে সকালে বললাম, তারপর থেকে আর কিছু দেখানো হয়নি। আর এখন হচ্ছে পরোটা আর একটু আলুর দম করেছি। আজকে সংক্রান্তি বললাম, যে আজকে সংক্রান্তি আমরা ভাত খাবো না, সেই কারণে একটু পরোটা আলুর দম করেছি। আর রাত্রিবেলা একটু পুরি তরকারি করার ইচ্ছা আছে, দেখি আমরা খেয়ে নিই, তোমাদেরকে দেখাই কী কী বানিয়েছি, দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো। পরোটা আর আলুর দম তোমাদের দাদাভাই আর আমার নিয়ে নিয়েছি। ছেলেকে খাইয়ে দিয়েছি। আজকে অনেকটা দেরি হয়ে গেছিলো, ছেলের ঘুড়ি লাটাই খুঁজতে খুঁজতে আজকে আমার সারাটা দিন কেটে গেল। এই যে আমাদের খাবার, আমরা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। বিকালবেলা ছাদে যাব, যে কথা বলবো। গুড আফটারনুন বন্ধুরা, এই যে আমি ছাদে এখন ঘুড়ি ওড়ানো দেখতে এসেছি। আর তার মধ্যে আমি 4টে ঘুড়িও পেয়েছি, তার মধ্যে 3টে আমার কাছে আছে, একটাই পাশের বাড়ি বাচ্চারা চাইছিল, তাদেরকে দিয়ে দিয়েছি। এত ঘুড়ি উঠছে কিন্তু ধরতে পারছি না, হাওয়াটা উল্টো দিকে চলে যাচ্ছে, যে কারণে ধরতে পারছি না। তোমাদেরকে দেখাচ্ছি কীরকম ঘুড়ি উঠছে, দেখো ওদেরকে তো দেখাচ্ছি, দেখো কত ঘুড়ি উঠছে, সেইভাবে দেখাতে পারছি না, প্রচুর ঘুড়ি উঠছে। আর এবছর 6টা ঘুড়ি ধরেছি, ছেলে এত খুশি। আগের বছর 12টা ধরেছিলাম, আর এবছর 6টা ধরেছি, কিন্তু হাওয়ার জন্য ধরতে পারিনি। যে ছাদ থেকে নেমে সন্ধেও দিচ্ছি, সন্ধে দেওয়া হয়ে গেছে, পুরোটা দেখাতে পারিনি, এত ছোটাছুটি করেছি আর এনার্জি ছিল না, সেই কারণে। এই যে পুরিগুলো সব ভেজে নিচ্ছি, পুরিগুলো ভেজে নিয়ে
ছেলেকে খেতে দেবো। ছেলের খিদে পেয়ে গেছে অনেক, সকাল দুপুরবেলা তাড়াতাড়ি খেয়ে, তাড়াতাড়ি বলতে ওই 2:30-র সময় করে ওকে খেতে দিয়েছিলাম, খেয়েছে, তারপর থেকে আর কিছু খাওয়া হয়নি। আর এই যে এখন 10:30 বেজে গেল, এই যে খেতে দেবো ওকে, তাড়াতাড়িটা ভেজে খেতে দিয়ে দিই। কাল আবার ওর স্কুল আছে না, কালকে স্কুল যাবে সকালবেলা। ছুটি কালকে? তুমি তো বললে আমি স্কুল কাল যাব। না, পরশুদিন ছুটি। পরশুদিন কি আছে বল? আর এই যে এগুলো ভেজে নিই, নিয়ে এই যে তোমার দাদা বলছে একটুখানি আমি ভেজে দিচ্ছি, তুমি বেলে দাও, তাড়াতাড়ি হয়ে যাবে, নাহলে দেরি হয়ে যাচ্ছে। এই যে ভেজে নিচ্ছি, দেখো ফুল দেখি লুচিগুলো কিরকম ফুলছে তোমাদের দেখাই, এত সুন্দর ফুলছে এগুলো। এইটা বললাম বলে এটা ফুলতে আরম্ভ হয়ে গেল, তোমাদের দেখাচ্ছি কিরকম ফুলছে ফুলগুলো। যে লুচি না ফুললে ভালো লাগে, সবসময় লুচি ফুলকো ফুলকো লুচি হবে তবেই তো খেলে মজা লাগে, তাই না? লুচিগুলো সব ফুলকো ফুলকো হয়ে গেছে। গ্যাসের ওষুধ কেন? এই যে তোমাদের দাদাভাই চলে এসছে, ও আমাকে একটু হেল্প করার জন্য। ও বললো যে তোমাকে তাড়াতাড়ি অত করতে হবে না, আমি ভাজছি আর তুমি বেলে দাও, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে ওকে করতে দিয়ে আমি এই ছেলেটাকে খেতে দেব। আমি খেতে দিয়ে চলে মনে এসেছি, এখন খেতে দিয়ে দিয়েছি, দিয়ে আমি বলি এগুলো বেলে দিই, তুমি ততক্ষণ করে নাও। বলে দুজনে কথা বলছি, তোমাদের সাথেও কথা বলছিলাম, কিন্তু ছেলেটা এত চিল্লাচ্ছিল যেই কারণে ভয়েসটা আমি আর দিতে পারিনি। আর এই যে তোমার দাদা বলছে আমি দেখো কত সুন্দর লুচিগুলো করছি, তোমারটাও ভালো হয়, যে তোমাদের দেখাচ্ছে দেখো পুরো ফুলো ফুলো লুচি হচ্ছে। আর এই দুজনে গল্প করতে করতেও করছি। অত সহজে রান্নাঘরে ঢোকে না, কিন্তু আজকে একটু বললাম বলে দেখছো আমারও কষ্ট হচ্ছে, ওই জন্য একটু গেল একটু হেল্প করার জন্য। ওই যে তোমাদেরকে বলছে খাবে যদি চলে আসো। আর ওই তো করে নিয়ে এই যে খেতে বসে পড়েছি। আমার ছেলেকে দিয়েছি খেতে, ওর থালা থেকে বাইরে বেরিয়ে পড়ে গেছে। ওকে বলছি তুলে রাখ তুলে রাখ, ও যে ও দেখছে, নাচছে, নাচতে নাচতে খাচ্ছে। আর তোমাদের দাদাভাইয়ের সাথে আমি গল্প করছি, এই বলছি ছাতে আজকে তুমি যদি থাকতে কত ঘুড়ি ধরতাম, রবিবার দিন ছিল, রবিবার দিন ধরতে পারিনি, কিন্তু আজকে এত ঘুড়ি সামনে দিক দিয়ে গেছে ধরতে পারিনি, সেই কথাই সব বলছি। আর এই যে বলছি আর খাচ্ছি, আর ছেলে বলছে আমার পেটে ব্যথা করছে খাবো না, এই বলছে। এটাই খাওয়াও হয়ে গেছে, হয়ে এই যে ব্রাশ করছি, আমরা মা ছেলেতে ব্রাশ করে নিচ্ছি। ওকে বলছি তুই একা একা ব্রাশ কর, রোজ আমি তোকে ব্রাশ করে দিই, ওই জন্য ও একা একা মানে দেখছে, দেখে ব্রাশ। এগুলো তো ব্রাশ হয়ে গেছে, ব্রাশ করে নিয়ে এই যে চুলটা একটু বেঁধে নিয়েছি, নিয়ে মুখে একটু ক্রিম লাগিয়েছি। জানো তো শীতকালে ক্রিম না মাখলে মুখের যা কি অবস্থা হবে সে আর বলার নয়। এই ক্রিম লাগিয়ে নিয়েছি, নিয়ে ছেলেটাকেও রেডি করে দিয়েছি, ওকেও জামা কাপড় চেঞ্জ করে দিয়েছি। এই যে বাইরে ঘরটা অন্ধকার দেখতে পাচ্ছ, ওখানে জিরো ল্যাম্প জ্বালিয়ে রেখেছি। বাইরে ঘরটা ঠাকুর থাকে, সবসময় জিরো ল্যাম্পটা জ্বলানো থাকে। আর বাইরে আমি রান্নাঘরের সব কাজ সেরে নিয়েছি, সবই হয়ে গেছে। এই বিছানাটা শুধু মশারি টাঙাতে বাকি আছে, মশারি টাঙালেই হয়ে যাবে। ওরা দুজনে ফোন দেখছে দেখুক, ছেলেটাকে বলছি শুয়ে যা, সকালে স্কুল আছে উঠতে পারবি না, ও ফোন দেখবে এখন 12টা পর্যন্ত, আর সকালে ও উঠতে কষ্ট হবে। আর ভিডিওটা শেষ হয়নি, ভিডিওটা জন্য শেষ করতে এলাম। আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হবে নতুন আরও একটি ব্লগে তোমাদের সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। বাই, গুড নাইট, জয় জগন্নাথ।